নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে তোমাদের দেখাবো রিসরার কিছু জগদ্ধাত্রী পুজো ও চন্দননগরের কিছু জগদ্ধাত্রী মাকে। এত সুন্দর। আর তার আগে দেখে নাও এই লাইটিংটা, কি সুন্দর দেখো লাইটিংগুলো, দেখেই কিন্তু দারুণ লাগছে। আর আমাদের এদিকে আমরা একই রকম লাইটিং দেখতে অভ্যস্ত, এখানে কিন্তু বিভিন্ন ধরনের। আর এখানে দেখো ফটোচিত্র পুরো সরার মধ্যে বিভিন্ন মূর্তি আঁকা আছে। এই যে দেখো কি সুন্দর মা দুর্গার একটা আঁকা আছে। এদিকে যে গ্রামেগঞ্জে যে শিল্প যে তারা এখানে মণ্ডপে কিন্তু ফুটিয়ে উঠেছে। আর দারুণ লাগছে এই পটচিত্রগুলো। আর এই বিশেষ করে এই পটচিত্র, এই আঁকাগুলো, ডিজাইনগুলো, এগুলো কিন্তু বেশিরভাগ আমাদের দিকে আমরা সরা বা কোনো কিছু দেখবা কাপড়ের ওপরে লেখা দেখতে পাওয়া যায়। এখানে কিন্তু মণ্ডপটা দেখো দারুণ সুন্দর এরা সাজিয়ে নিয়েছে। আর এই হচ্ছে মায়ের মূর্তি। এখানকার মায়ের মূর্তিটাও কিন্তু একটুখানি অন্য ধরনের, অন্য সাজের। আর মাথার ওপরে আছে মহাদেব। দেখো আটপৌরে যে শাড়ি পরা, সেইভাবেই মায়ের কিন্তু শাড়ি পরা। আর এখানে আরও একটি জগদ্ধাত্রী মূর্তি, কি সুন্দর দেখো মায়ের মূর্তিটা, তেমন ডাকে সাজের যে তার চালাটা, সেটাও সুন্দর। আর কি সুন্দর ব্লু কালারের একটা ভেলভেটের শাড়ি পরিয়েছে, যার জন্য দারুণ লাগছে। আমরা আরও একটা মণ্ডপে আসলাম। এখানে ভগবান শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর বলতে পারো যে বিশ্বরূপ দর্শন, তাকে সেটা দেখিয়েছে। আর এখানে ভগবান বিষ্ণুরই বিভিন্ন যে জন্মগ্রহণ করেছে অবতার রূপে, পরশুরাম, এদিকে বামন অবতার, এদিকে নরসিংহ, দেব ভগবান শ্রীরাম, এদিকে বলরাম, এদিকে বরাহ অবতার, বিভিন্ন যে সে অবতার, সে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে গৌতম বুদ্ধ, তারই কিন্তু এই ফুটিয়ে তুলেছে খুব সুন্দর। মনটা একদম অন্য ধরনের। এই যে মৎস্য অবতার, আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ সব থেকে প্রিয় শঙ্খ, চক্র, গদা আর পদ্ম। আর এখানে এই মাকেও দেখো অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এদিককার কিন্তু সাজগুলো যে মায়ের খুবই সুন্দর, একদম অন্য ধরনের। আর এই জন্য কিন্তু আমার আরও বেশি ভালো লাগছে। প্রত্যেকটা মায়ের সাজ এক একটা এক এক ধরনের, কারোর থেকে মানে গিয়ে মনে হচ্ছে চোখ ফেরানো যাচ্ছে না। এখানে মায়ের মূর্তিটা দেখো, এত সুন্দর মুখটা, আমার তো মনে হচ্ছে একদম লক্ষ্মী প্রতিমার মতন, চোখ যেন সরছেই না, এত সুন্দর প্রতিমা, দেখেই মনটা ভরে গেল। আর এখানেও আরেকটা মণ্ডপে দেখো কলকাতার যে পুরনো যে বাড়িগুলো হয়, জমিদার আমলে যে বাড়িগুলো, সেই ধরনের স্ট্রাকচার। আর তাতে দেখুন দুর্গা দালানে যেমন পুজো হয়, সেই রকমই কিন্তু একটা থিম সেট করা হয়েছে। আর তার মধ্যে এখানে চলছে চন্দননগরের বিশেষ লাইটিং। আর এই জগদ্ধাত্রী মায়ের মূর্তিটাও দেখো কত সুন্দর, দারুণ কিন্তু লাগছে সত্যি। চন্দননগরে আর রিস্তারের দিকেও এত সুন্দর জগদ্ধাত্রী মাগুলোকে, মানে যেমন ডাকের সাজগুলো তেমন অপরূপ সাজে সাজানো হয়েছে। এখানেও দেখো মায়ের কি অপরূপ দৃশ্য, আমার তো দারুণ লেগেছে। আর বিশেষ করে আমার এই মালাটা খুব ভালো লেগেছে, মায়ের গলায় যে এই গাঁদা ফুল আর গোলাপ দিয়ে এত সুন্দর মালাটা, তো থোকা দেখলেই কিন্তু খুব দারুণ লাগছে। আর দেখো ঠাকুরটার সাথে মালাটা এত সুন্দর মানিয়েছে, মনে হচ্ছে এই মালাটা যেন একমাত্র এই মায়ের জন্যই তৈরি। আর দ্বিতীয় হয়তো কারোর গলাতেই ভালো লাগতো না বা লাগবে না। এখানে কিন্তু প্রত্যেকটা জগদ্ধাত্রী মায়ের মুখশ্রী এত সুন্দর, আর প্রত্যেকটা ঠাকুর এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে, এক একটা প্যান্ডেল থেকে মানে বেরোতেই ইচ্ছা করছে না, এত সুন্দর অসাধারণ প্রতিমা দেখে সেখান থেকেই এত সহজেই বেরোতে ইচ্ছা করে। কিন্তু কি করা যাবে, কিছু করার নেই। আর তার মধ্যে এত সুন্দর সুন্দর লাইটিং,
এগুলো দেখে তো আরও মন ভরে যাচ্ছে। সত্যিই খুব সুন্দর সুন্দর দেখুন, যেমন গেটগুলোর লাইটিং এত সুন্দর সুন্দর আর এত ভালো লাগছে দেখতে। আর তার সাথে তো এই এত সুন্দর সুন্দর মায়ের মূর্তিগুলো প্রত্যেকটা থেকে প্রত্যেকটা অসাধারণ, কোনোটার সাথে কোনোটা তুলনা হবে না। এক একটা এক এক রকম সুন্দর। আমার কাছে তো প্রত্যেকটা ঠাকুরই এত ভালো লাগছে, এত দারুণ লাগছে, মানে বলে মনের ভাষা হয়তো প্রকাশ করতে পারছি না। সত্যিই খুব সুন্দর হয়েছে। আর প্যান্ডেলগুলো তো তার সাথে আছেই, প্রত্যেকটা প্যান্ডেল, তার সাথে প্রতিমা, আর তার সাথে এই আলোর যে মেলা, দারুণ প্রত্যেক কটাই দারুণ। তা বলে বোঝানো যাবে না এত সুন্দর। এই যে প্যান্ডেলটা, এটাও দেখুন, এটাও কিন্তু দারুণ একটা কাজ। আর কি সুন্দর দেখুন, এতটা ওপরে কত বড় বড় নৌকাগুলো, এগুলো মানে কাজ, কারুকার্য না দেখলে বোঝাই যাবে না। আর তার সাথে প্রতিমারা দেখুন একদম সাধারণ, একদম অন্যরকম। আমার তো খুবই ভালো লেগেছে, বলার কোনো ভাষা নেই। আর সত্যিই একদম অন্য ধরনের। আর এর সাজটা দেখুন, মায়ের কাপড় বলুন, গয়না বলুন, আর তার এদিকে যে চারিদিক পিছনে যে চালাগুলো, সেটাও কিন্তু এক কথায় অসাধারণ। তা আপনাদের বন্ধু কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর কোন প্রতিমাটা বেশি ভালো লাগলো সেটাও কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর একটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো, তারা আমার ইউটিউব, এই কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। টাটা বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।